শান্তির দূত ইউনূস হুমকি দিয়েছিলেন উত্তর পূর্ব ভারতকে অশান্ত করবেন। তথাকথিত গণ আন্দোলনে নির্বাচিত সরকারের পতনের পর কারাগার থেকে একের পর এক জঙ্গিদের মুক্তি দেয়া নিয়ে এমনিতেই বিতর্ক তুঙ্গে। স্বাধীনতা বিরোধী জামাত ও সন্ত্রাসী সংগঠন ইসলামী ছাত্র শিবির, নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির সহ উগ্রপন্থী সংগঠনগুলো যখন প্রকাশ্যে দাঁপিয়ে বেড়াচ্ছে, তখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো এক পোস্ট ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ফেসবুকে গেল কয়েকদিন ধরে ঘুরে বেড়ানো এই সংক্রান্ত একটি পোস্টে বলা হচ্ছে, ঢাকা বিপ্লবী বাহিনী গঠনে কাজ শুরু হচ্ছে আগামী 20 ডিসেম্বর থেকে। বাকি বিভাগে যারা কাজ শুরু করতে চান যোগাযোগ করবেন। এতে উল্লেখ করা হয়েছে, স্থান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ। যাচাই বাছাই হবে। সময় সকাল 8টা শুক্রবার। ছেলেদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, মেয়েদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। ওই পোস্টে আরও উল্লেখ করা হয়, প্রথম দিকে আমরা 3 দিনের মার্শাল আর্ট প্রশিক্ষণ দেব। পরবর্তীতে সেখান থেকে যাচাই বাছাই করে সেনাবাহিনীর অধীনে 1 মাসের ট্রেনিং করানো হবে। আশিকুর রহমান জিম নামের ওই আইডি পোস্ট শেয়ার করে আয়েশা সিদ্দিকী নামে একজন লিখেছেন, 1971 সালে আল বদর আল শামস গঠন করেছিল, এখন তারই পুনরাবৃত্তি হচ্ছে। অবাক হবার কিছু নেই। ফেসবুক ও অন্যান্য মেসেজিং অ্যাপসগুলোতে এই পোস্ট ও স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে, যদিও এর নির্ভরযোগ্য যাচাই বাছাই করতে পারেনি বিডি এশিয়া। তবে সোশ্যাল মিডিয়ায় এ ধরনের আতঙ্কজনক পোস্টে অনেক অভিভাবকের মাঝেই নতুন করে উৎকণ্ঠা বিরাজ করছে। সরকারি মদদে চারদিকে উগ্রবাদের ব্যাপক বিস্তারের মাঝেই এমন প্রচারণায় উদ্বেগ প্রকাশ করে অভিভাবকরা ফেসবুকে লিখেছেন, এখন তরুণদের বিভ্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে, তখন এমন প্রচারণা তাদের প্রলুব্ধ করতে পারে। সরকারকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। এদিকে যশোরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় জঙ্গি কায়দায় অস্ত্রসজ্জিত 2 প্রহরী নিয়ে আরবিতে মুখোশ পরে বক্তৃতার ঘটনায় দেশ জুড়ে বিতর্ক চলছে। তার মাঝেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও হিজবুত তাহরির নেতা মাহফুজ আলম ভারতীয় ভূমি দখল করার আকাঙ্ক্ষা পোষণ করে এক পোস্ট করেছেন ফেসবুকে, জানিয়ে ভারতের বিদেশ মন্ত্রণালয় কড়া বার্তাও দিয়েছে ঢাকাকে। সার্বিকভাবে দেশে উগ্রবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়ে এশিয়ার অনেক থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশন এরই মধ্যে বিবৃতি দিয়েছে। বাংলাদেশের হিজবুতি উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে পোস্ট দিয়ে প্রকাশ করলেন আগামীর বাংলাদেশের নতুন মানচিত্র। কারণ এরা যে ধরা পড়ে গেছে এই যে আমাদের 3টে জায়গায় অভিযানে, সেই খবর তার কাছে ততক্ষণে পৌঁছে গেছে। গেল কয়েকদিন ভারতে আটক হওয়া কয়েকজন জঙ্গির কাছ থেকে পাওয়া তথ্য ঘিরেও চাঞ্চল্য ছড়াচ্ছে। এর মাঝেই ঢাকায় বিপ্লবী বাহিনী গঠনের জন্য সদস্য আহ্বান করে পোস্ট প্রকাশ্যে এলো। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।